হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি একা একা সেটাই ভাবছো তো? না, একা একা আমি যাচ্ছি না। রাস্তার মাঝখান থেকে একজন অ্যাড হবে, সেটা হচ্ছে আমার বর। যাচ্ছি ফাইনালি শপিং করতে। মেট্রো যাবে? পেয়ারা কত করে কাকু? একটা বড় দেখে ওজন করো না, ভালো দেখে। এটা ভালো হবে না? এটা ভালো হবে না। ভালো হবে ওটা, দাও দেখি কত হলো। না না না, মেখে না, মাখা হয় না, মাখা দরকার নেই, এমনি কেটে নুন দিয়ে দাও। কত? হ্যাঁ, বেশি নুন দিও না, এক গাদা। প্রচণ্ড খিদে পেয়েছিল, কেন বলো তো? আজকে একটার সময় অল্প একটু ভাত ডাল দিয়ে শুধুমাত্র খেয়েছি, তাই একটা পেয়ারা কিনলাম। বড় পেয়ারা খেতে বেশ ভালোই বাসে বর, তার মধ্যে এসেও গেল খানিকক্ষণ দাঁড়ানোর পরে। তারপরে পেয়ারাটা দুজনে ভাগ করে খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের এখনকার বহু চর্চিত। প্রথমে যাব আমরা জুডিও, আর জুডিওতে কি যদি ভালো না পাই তখন অন্যান্য জায়গায় ঘুরবো, দেখা যাক। তাড়াতাড়ি সেই কারণে বেরিয়েছি। এই দেখো, সবথেকে চর্চিত জুডিও। আর কি বলবো, ওদিকে বর ফোনে কথা বলছে, এদিকে আবার ভাড়া দিচ্ছে। এই যে ঢুকে পড়েছি। কালেকশন বেশ ভালো, বাট সেটা ছেলেদের। এখন হয়তো শেষের দিকে বলে মেয়েদের কালেকশানগুলো শেষ হয়ে গেছে, কিন্তু ছেলেদের কালেকশন যদি তোমরা কিনতে চাও, বেশ ভালো কালেকশান, দামও রিজনেবল। আমার বর দেখো কি কিনছে। এই শার্টটা আমি পছন্দ করেছি। আমার বর যখনই কেনাকাটা করে না কেন আমার পছন্দেতেই কেনাকাটা করে, কিন্তু আমিও ওর পছন্দেতেই কেনাকাটা করি না। হ্যাঁ করি, একটা করি। ও খুব একটা বুঝতে পারে না কি পরলে আমাকে ভালো লাগবে, কিন্তু আমি বুঝতে পারি বেশ ভালো যে আমার বরকে কোন জামাটা পরলে বেশি ভালো লাগবে। ভেতর থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না? এই শার্টটা প্রথমে নিয়েছিল, তারপরে আরেকটা গ্রিন কালারের শার্ট দেখার পরে এইটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। সবই তোমরা দেখতে পারবে, বাড়িতে গিয়ে দেখাবো। কিন্তু দুঃখ হচ্ছে ভীষণভাবে যে আমি আমার জন্য কিছু পেলাম না। এরকম একটা টি শার্ট নেব ভেবেছিলাম, কিন্তু টি শার্ট তো সব সময় পরার জন্য। আর আমার বর দেখো সব কিছু জামা পছন্দ করে ট্রায়াল রুমে চলে গেছে, এত বড় ব্যাগ আমার কাঁধে ঝুলিয়ে দিয়ে। পুরো কাঁধ আমার ব্যথা হয়ে গেছে। ওরে বাবা, কি স্টাইল, ও মাই গড। দেখো মোটামুটি কিন্তু ভালোই ভিড় আছে, ছেলেদের কালেকশানগুলো বেশ ভালোই আছে। জুতোর কালেকশানগুলো মোটামুটি খারাপ না, ছেলেদের জুতোর কালেকশানগুলো বেশ ভালো, তোমরা চাইলে যেতে পারো। তবে আমি আমার জন্য কোনো কিছু পছন্দ করে নিতে পারলাম না। আগামীকাল আবার বেরোতে হবে অন্য কোথাও ওর জন্য। এই যে বর ফাইনালি বেরোলো আধা ঘন্টা পরে। বেরোনোর পরে আবার ওর এই জামাটা পছন্দ হয়েছে, আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। তো আবার বলছে আবার ট্রায়াল রুমে যাব, আবার করবো, দরকার নেই, ছেড়ে দাও, যে পছন্দ হয়েছে নিয়ে নাও। তারপরে ফাইনালি নিয়ে নিল। এবার আমি একতলায় যাচ্ছি কিছু কসমেটিক্স দেখার জন্য। জুডিওতে কিন্তু খুব রিজনেবলে কসমেটিক্সও পাওয়া যায়। তো একটা লিপস্টিক আর একটা নেল পলিশ নেওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি একটা নেল পলিশই শুধু নিলাম, লিপস্টিক খুব একটা দেখিনি, ঘাটিনি, দেরি হয়ে যাচ্ছে বলে। তারপরে এইবারে যেহেতু আমার জামাকাপড় কিছু পাওয়া গেল না, তাই বরকে বললাম থাক, আজকে আর জামাকাপড়ের জন্য দৌড়োদৌড়ি করতে হবে না, চলো আগে জুতোটা কিনে নিই। কারণ আমার জুতোর সব থেকে বেশি প্রয়োজন। এখনও পর্যন্ত তো দুটো জামা হয়েছে, তো সেই কারণে জামাটা পরে দেখলেও চলবে, জুতোটা অবশ্যই প্রয়োজন। কারণ আমার একটা জুতোও নেই, যেই পিঙ্ক কালারের পামশুটা পরি সেই পামশুটাই একমাত্র রয়েছে, আর একটা স্নিকার্স টাইপের জুতো রয়েছে। এই জুতোটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু বরের পছন্দ হয়নি, বরের আবার এই জুতোটা পছন্দ হয়েছে। তো ফাইনালি কোনটা নিলাম সেটা বাড়িতে গেলে দেখতে পারবে। বর বলছে পরে দেখো। আমার বর আবার জুতো পছন্দ করতে পারে ভালো, আমি ওকে দিয়েই আমার জুতো পছন্দ করাই। দেখেছো কত ভিড় হয়েছে? এটা কিন্তু আমাদের ধর্মতলার শ্রেদার্স নয়, এটা হচ্ছে সোদপুরে যে নতুন আউটলেটটা হয়েছে শ্রেদার্সের, সেটার। কিন্তু ভীষণ ভিড় হয়েছিল ভালোই, আর কালেকশান মোটামুটি বেশ ভালো সব কিছু, ছেলেদের জুতো বলো, মেয়েদের জুতো বলো, বয়স্কদের জুতো বলো। এরপরে আমি তোমাদের চলো দেখাবো একটু ব্যাগের কালেকশানগুলো, কিন্তু তার আগে জুতো পছন্দ হয়ে গেছে। মায়ের জন্য একটা জুতো নিলাম, সেগুলো বিলি করার জন্য আমি দাঁড়িয়ে আছি, বড় দূরে দাঁড়িয়ে আছে। মোটামুটি বিল টিল হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাব।
বেরিয়ে তো যাব বন্ধুরা, তার আগে একটুখানি তোমাদের ভুলেই গেছিলাম যে ব্যাগের কালেকশানগুলো দেখাবো। এই যে ব্যাগের কালেকশান, ছোটো বাচ্চাদের তোমরা যদি গিফট দিতে চাও শ্রীদার্স থেকে ব্যাগ কিনতে পারো, বেশ ভালো রিজনেবল আর অনেক টেকসই হয় জানো। ওই দেখো ট্রলি সব পাওয়া যায়। আমার এত দুঃখ হচ্ছে এবছর আমি একটা ব্যাগ কিনতে পারলাম না। এই ব্যাগগুলো আমাকে টানছিল, আমার ভীষণভাবে ইচ্ছা হচ্ছিল যে একটা কালারের এই ব্যাগের প্যাটার্নটা আমার এত সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম ছিল 850। মোটামুটি 400 450-র মধ্যে হলে হয়তো আমি নিয়ে নিতাম, একটা জামা কম নিতাম, কিন্তু সেটা হলো না। তারপরে বৃষ্টিতে মাঝখানে এত জোরে বৃষ্টি নেমেছিল না বন্ধুরা, ভিডিও করতে পারিনি। তারপরে একটা স্ন্যাক্সের দোকানে ঢুকেছিলাম, রোলের অর্ডার করলাম। তারপরে কিছুক্ষণ পরে মনে হলো, দামটা তো জিজ্ঞেস করা হয়নি, দাম জিজ্ঞেস করছি, বলছে 50 টাকা। আমি বলছি দীপ খেতে হবে না, বাড়ি চলো, বাড়ি গিয়ে ম্যাগি খাবে। তো বাড়িতে এসে বর নিজেই ম্যাগি করলো। এইবারে চলো তোমাদের দেখাই কি জামা প্যান্ট কেনা হলো। এইটা হচ্ছে একটা টি শার্ট, বরের নতুন জামা কাপড়ের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। এটা 499। তোমাদের দামগুলো দেখিয়ে দিচ্ছি, তার কারণ তোমরা যদি জুডিওতে অনেক সময় অনেকের মানে দ্বন্দ্ব থাকে মনে, জুডিওর জিনিস কেমন হবে, কত দাম হবে, তো নির্দ্বিধায় কিনতে পারো। এটাও কিন্তু 499 একটা শার্ট, হাফ হাতা শার্ট। আর আমি কালকে একটা নিজের জন্য জামা কিনেছিলাম, গতকালও কিন্তু আমরা বেরিয়েছিলাম, ভিডিও করা হয়নি, ভিডিও করেছি, সেটা আমার মেন চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার জন্য একটা কুর্তি কিনেছি, সেটাও আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই শার্টটা তোমাদের কেমন লেগেছে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে মনে হচ্ছিলো লেডিস হলে ভালো হতো, আমিই পরে নিতাম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা বলার জন্য ইশারা করে বলছিলাম। আর আমি জুডিও থেকে একটা নেল পলিশও কিনেছি, সবই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই টি শার্টটা আমার বর কালকে কিনেছে, গতকাল আমরা গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে, তো সেখান থেকে এই জামাটা কিনেছি। এটা যেন 799 টাকা, একদম ঠকে গেছি। এর তুলনায় জুডিও থেকে যে টি শার্টটা কিনেছি 499, ওটা অনেক ভালো। যাই হোক, এটার দাম হচ্ছে 799। তোমরা যদি দেখতে পাও তো হ্যাঁ দেখতে পাচ্ছ, ওই তো দেখালাম। আর এরপরে দেখাচ্ছি যে কি জিন্স কিনেছি। জিন্সগুলো কিন্তু জুডিও থেকে নয়, জিন্সগুলো রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছি। রিলায়েন্স ট্রেন্ডস, প্যান্টালুন্স, এগুলোতে ছেলেদের জিন্সগুলো ভীষণ ভালো পাওয়া যায়, মেয়েদেরও ভালো পাওয়া যায়। আর এবছর আমি আর জিন্স কিনলাম না, মানে যেটুকু না কিনলে নয় সেটুকুই এবছর আমরা কিনছি। এই কুর্তিটা কালকে বর পছন্দ করে দিয়েছিল, আমার যে খুব পছন্দ হয়েছে তা নয়, কিন্তু বরের বেশ ভালো পছন্দ হয়েছে। আর বরের পছন্দতে একটা নিতেই হয় আমাকে, কারণ ওর নালে মনটা খারাপ হয়ে যায়, ভাবে আমার পছন্দ হয় না। তো ইয়েলো কালারের একটা ওই একটু লং টাইপের প্যান্টও আছে, সেম কালার প্রিন্টের সেম প্যান্ট। অবশ্যই জানিও, আমি একটু নাচানাচি করি। নতুন জামা কাপড় পেলে দেখবে কার না আনন্দ হয়, তাই না? অন্যান্য বছর জানো 5টা 6টা হয়, এবছর হয়তো 3টেতেই থেমে যাবে। আর এই দেখো নেল পালিশটা কিনেছি। এই নেল পালিশের কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো, দেখেই একদম কিনে নিয়েছি। এই নেল পালিশটার দাম নিয়েছে 79। আর কেনাকাটা করে আমরা কি গিফট পেয়েছি সেটাও দেখতে হলে থাকো ভিডিওর সাথে। তবে তার আগে দেখে নাও যে শ্রীদার্সে গেলাম, শ্রীদার্স থেকে কি জুতো কিনলাম। কোন জুতোটা দেখে বুঝতেই পেরেছো, সেই গ্রিন বলবো না কি কালার বলবো এটা জানি না, এই কালারের জুতোটাই ফাইনালি নিয়েছি, যেটা বরের পছন্দ হয়েছিল। তো আমারও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বরাবর বললো দুটো পায়ে জুতোটা পরে একটুখানি হাঁটাহাঁটি করো, কেননা পুজোর সময় আমরা প্রচুর ঠাকুর দেখি, আর পুরনো জুতো পরে গেলে না, পুরনো জুতো পরে ঠাকুর দেখতে বেরোলে না কিন্তু সুবিধা, কিন্তু আমার বরের তাহলে চলবে না, আমাকে নতুন জুতোই পরতে হবে, মানে পায়ে ফোসকা পড়ুক যা পড়ুক নতুন জুতোই পরতে হবে। তাই বললো পরে আগে দেখে নাও। তা পরে দেখলাম বেশ মোটামুটি আরামদায়কই আছে। আর আরেকটা জুতো কিনেছি ফর মাই মাদার, মায়ের একদম ভালো জুতো নেই, একটা নরম ওই ডক্টর শু বলে, সেই ডক্টর শু টাইপের একটা জুতো কিনেছি। এই দুটো জুতোরই দাম 450। ঠিক আছে, তোমরাও তোমাদের মা শাশুড়ির জন্য এরকম জুতো কিনতে পারো, খুব আরামদায়ক এই জুতোগুলো। তো এই ছিল আজ পর্যন্ত টোটাল কেনাকাটা। আগামীকাল আবার বেরোনোর প্ল্যান আছে, বিকজ আমার আর একটা ড্রেস কিনতে হবে।
তো সেই কারণে বেরোবো, যদি না পাই কোনো অসুবিধে নেই, দুটো জামা হয়েছে, 3টে জামা সেটাতেই করে নেবো। আর আমরা কী গিফট পেয়েছি সেইটা এখন দেখো। আমরা গিফট পেয়েছি কিন্তু গতকাল যে রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনেছিলাম জামা কাপড়, 2টো জিন্স, একটা টি শার্ট আর আমার ওই কুর্তিটা, টোটাল বিল হয়েছিল আমাদের 4,500 টাকা। তো সের জন্য এই গিফটটা দিয়েছে, একটা ওয়াটার বোতল স্টিলের, বেশ ভালোই হয়েছে। বর স্টিলের বোতল ইউজ করতে ভালোবাসে, তো স্টিলের বোতল একটা। আর আমরা 2022, দাঁড়াও বলছি, তার আগে একটু কালি পটকাগুলো ফাটিয়ে নিই। তোমরা কারা ভালোবাসো এই প্লাস্টিকের মধ্যে যে বাবলসগুলো থাকে সেগুলো ফাটাতে? আমার এত ভালো লাগে, মানে ঘন্টার পর ঘন্টা আমাকে এইগুলো দিলে আমি ফাটাতে মানে বসে পড়বো আর কি। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিসও কিন্তু আছে যেটা বলতে যাচ্ছিলাম, 2022 আমরা যখন নর্থ সিকিম গেলাম তখন হোটেলে না ঠিক সেম এরকম একটা ইলেকট্রিক কেটলি ছিল। আর আমার বর সেইখান থেকে ওর শখ জেগেছিল যে ইলেকট্রিক কেটল মানে কিনবে। আর আগের দিন যখন কেনাকাটা করে এই গিফটটা পেয়েছে, মানে বর তো বেজায় খুশি মানে বেজায় খুশি।